পরিচ্ছন্ন হয়ে আছে, ঘরটা অন্ধকার হয়ে আছে, ঘরের মধ্যে বাতি জ্বালার জন্য লণ্ঠন ছিল, একটা লম্ফ ছিল, টিপ করে লম্ফ জ্বলে, ঘরটা অন্ধকার হয়ে আছে। আমিনার দিকে বসে আছেন, আমি রাত্রি মা হিসেবে আমিনার পাশে বসেছিলাম। হঠাৎ করে দেখি না আমার রাসূলের যখন আগমন হবে, আমি রাত্রি মা দেখলাম হঠাৎ করে যেন সমস্ত ঘরটা যেন আলো ছড়িয়ে আলোকিত হয়ে গেছে। রাসূল দুনিয়ায় আসবেন, ঘরে অন্ধকার হয়ে আছে, অসুবিধা, আল্লাহ পাক পুরো ঘরটাকে আলো দিয়ে ভরে দিয়েছেন। জন্য বলুন সুবহানাল্লাহ। কোন নবী পেয়েছি আমরা? যে সেই নবী? আমার নবী পৃথিবীর সমস্ত নবীর থেকে আলাদা। আমার নবী তিনি সমস্ত মানুষের থেকে আলাদা। তিনি মানুষ ছিলেন, মানুষ রূপী ছিলেন, কিন্তু তার আত্মা, তার রূহ সম্পূর্ণ আমাদের থেকে আলাদা ছিল। কেন? রাসূলের রূহ ছিল পাক, পবিত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করলেন। আরব দেশের দস্তুর ছিল, আরব দেশের রেওয়াজ ছিল, আরব দেশের নীতি নিয়ম ছিল। যখন কোনো সন্তান কোনো শহরে ভূমিষ্ঠ হতো, বাপেরা মায়েরা সে সন্তানকে কোনো পাড়া গ্রামে পাঠিয়ে দিত, সেখানে দুধ পান করে করে বড় হতো। অত্যন্ত গ্রামের সুন্দর হাওয়া, গ্রামের সুন্দর মৌসুম, গ্রামের সুন্দর আবহাওয়া খেয়ে সুস্থ হয়ে বাচ্চা সুন্দর হওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, আমার নবী পাককেও মা হালিমার করে দেওয়ার জন্য সেই সময় মক্কার জমিনে দূর দূরান্ত থেকে যে সমস্ত বাচ্চা নেওয়ার জন্য মানুষেরা আসতেন, সেই সময় আল্লাহর নবী যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হলেন, মা হালিমাতুস সাদিয়া অত্যন্ত নেক বরকতপূর্ণ একজন মহিলা। মা হালিমাতুস সাদিয়া রাসূলের দুধ মা। মা হালিমা যখন রাসূলের নেওয়ার জন্য মক্কা শরীফে পাড়ি দিয়ে চলে আসেন, সমস্ত সাথী সঙ্গীরা দূর থেকে চলে আসেন। অত্যন্ত কেউ বড় বড় গরুর উপরে বসে, কেউ অত্যন্ত ঘোড়ার উপরে বসে, কেউ সুস্থ সবল গাধার উপরে বসে। মা হালিমাতুস সাদিয়া রাহমাতুল্লাহ আলাইহা তিনি কোনো উট পেলেন না, কোনো ঘোড়া পেলেন না। মা হালিমাতুস সাদিয়া স্বামীকে সঙ্গে করে নিলেন, স্বামীকে সঙ্গে করে নিয়ে বলেন, ও আমার প্রাণের স্বামী, চলো মদিনার দিকে যাই, মক্কার দিকে যাই। মক্কায় যদি কোনো সন্তানকে পেয়ে যাই, আমরা তাকে লালন পালন করে বড় করে সব অধিকার হব। মা হালিমাতুস সাদিয়ার কথা শুনে বাড়িতে যাওয়ার জন্য সাওয়ারি ছিল না, কোনো সাওয়ারি ছিল না। একটা জীর্ণ গাধা ছিল, অত্যন্ত দুর্বল গাধা ছিল, চলতে পারছিল না। হালিমাতুস সাদিয়া রাহমাতুল্লাহ আলাইহা স্বামীকে নিয়ে ওই জীর্ণ দুর্বল গাধার পিঠে চড়ে মক্কা শরীফের দিকে রওনা দিলেন। অত্যন্ত কষ্টের সঙ্গে যখন মক্কা শরীফে পৌঁছে গেলেন, সমস্ত মানুষরা যারা বাচ্চাদেরকে নেওয়ার জন্য মক্কা শরীফে এসেছিলেন, সকলে বড় বড় ঘরানা থেকে, বড় বড় ফ্যামিলি থেকে, বড় বড় বংশ থেকে সন্তান নিয়ে নিয়েছেন। কিন্তু আমার রাসূল, আপনার রাসূল, সারা পৃথিবীর রাসূল, এতিম হওয়ার কারণে আমার রাসূলকে নেওয়ার কেউ ছিল না। আমার রাসূল একা একা পড়েছিল। হালিমাতুস সাদিয়া রাহমাতুল্লাহ আলাইহা আপনার রাসূলের কোনো বাচ্চাকে পেলেন না। সমস্ত যা বাচ্চারা ছিল সকলেই বাচ্চাদেরকে নিয়ে চলে গেছেন। মা হালিমাতুস সাদিয়া রাহমাতুল্লাহ, মা হালিমাতুস সাদিয়া স্বামীকে বলেন, ও গো স্বামী, সবাই কিন্তু বাচ্চা নিয়ে চলে গেছে, আমরা কোনো বাচ্চা পেলাম না। আমরা বাচ্চা নিয়ে উদ্দেশ্যে এসে বাচ্চা না নিয়ে বাড়ি ফিরে যাই, অত্যন্ত মান সম্মানের কথা। আমরা চাই যদি কোনো বাচ্চা পেয়ে যাই, সে বাচ্চাকে নিয়ে চলে যাব। মা হালিমাতুস সাদিয়া ঘুরে ঘুরে দেখলেন ছোট্ট একটা বাচ্চা কুড়ে ঘরে, মামিনার ঘরে আমরা খুলে বসে আছে। এতিম হওয়ার কারণে, বাচ্চার বাপ না থাকার কারণে, বাচ্চার কোনো অভিভাবক না থাকার কারণে কেউ নেওয়ার জন্য তৈরি হয়নি। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমার স্বামী, এই বাচ্চা এতিম বাচ্চা, বাপ নেই, টাকা পয়সা তো পাওয়া যাবে না, কিন্তু আমার স্বামী মনে রেখে দিও, যদি এতিম বাচ্চাকে কোলে করে নিয়ে যাই, এতিম বাচ্চাকে আমরা লালন পালন করে, তবে আশা রাখি আল্লাহ পাকের কাছে আমরা এতিম বাচ্চাকে নিয়ে যাওয়ার কারণে আমরা আল্লাহ পাকের বরকতের অত্যন্ত নিকটবর্তী হয়ে যাব। শেষ পর্যন্ত মা হালিমাতুস সাদিয়া তৈরি হয়ে গেলেন যে আমি এতিম বাচ্চাকে নিয়ে যাব, কেউ নেয়নি, আমি নেব। কিন্তু মা হালিমাতুস সাদিয়াও জানতেন না
এই ইতিম বাচ্চা এমন ইতিম যার অভিভাবক যার গার্জিয়ান স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। বাপ নেই কিন্তু কে আছে? আল্লাহ পাক। সেই জন্য উনি নিয়ত করলেন মা হালিমাতুস সাদিয়া উনি নিয়ত করলেন যে ইতিম বাচ্চাকে আমি নিয়ে যাব, কেউ নেবে না, আমি তৈরি হয়ে গেলেন। স্বামীকে বোঝালেন যে স্বামী একটা বাচ্চাকে কথা বলেন 2.5 বছর দুধ পান করাবো, 2.5 বছর তার দেখাশোনা করবো, তার পেশাব পায়খানা পরিষ্কার করতে হবে, তার জামা কাপড় ধৌত করতে হবে, তার খাওয়ানো দাওয়ানো গোসল করানো অনেক দায়িত্ব। আমার স্বামী হয়তো আমরা হচ্ছে না। আমি যখন এসেছিলাম, আমি যখন এই গাধার পিঠে চলে এসেছিলাম, তখন কিন্তু এই গাধাটা এত দুর্বল ছিল যে সবার পিছনে পিছনে চলছিল। আমার মুহাম্মদকে যখন আমি কোলে নিয়ে আমি যখন গাধার উপরে চললাম, এখন দেখলাম আমার গাধাটা সমস্ত ঘোড়ার থেকে আগিয়ে চলতে রয়েছে। দুর্বল গাধাই এসেছে, সবার শেষে এসেছে। রসুলকে কোলে করে নিয়ে যে গাধায় বসেছে সে দুর্বল গাধা দুর্বল থেকে সবার হয়ে গেছে। সুবহানাল্লাহ। রসুলের সংস্পর্শ রসুলের সংস্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্বল মানুষ দুর্বল গাধা সবল হয়ে গেল। যাই হোক, আমার রসুল কিন্তু সাধারণ রসুল না, অনেক লম্বা আলোচনা। সবে তো মা হালিমা কোলে নিয়ে গাধায় উঠলেন, বাড়িতে গিয়ে 2.5 বছর, ফের 2.5 বছর পরে মা আমিনার কাছে এসে ফিরিয়ে না দেওয়ার জন্য আবেদন করে ফের নিয়ে গিয়ে 2 বছর। যাই হোক, মা হালিমাতুস সাদিয়া বলছেন যখন আমি মুহাম্মদকে কোলে করে নিয়ে গাধায় উঠলাম, আমার ওই দুর্বল গাধাটা অত্যন্ত সবল হয়ে গেল এবং আমার গাধাটা সবার শেষে মাত্রায় পৌঁছেছিল। রাসূলের সংস্পর্শ পেয়ে সেই দুর্বল গাধা সকলের আগে আমার ঘরে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বলেন মুহাম্মদকে কোলে করে নিয়ে মুহাম্মদকে বুকে জড়িয়ে নিয়ে আমি যখন বাড়িতে পৌঁছে গেলাম, আমাদের বাড়িতে খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য একটা বকরি ছাগল ছিল, তার দুধ আমরা পান করতাম, আমি আমার স্বামী দুজনে পান করতাম। কিন্তু সেই বকরিটার এত অল্প দুধ হতো আমরা 2 স্বামী স্ত্রী পেট ভরে খেতে পারতাম না। যখন মুহাম্মদকে আমি বাড়ি নিয়ে চলে গেলাম, মুহাম্মদকে কোলে নিয়ে চলে গেলাম, এমন বরকতপূর্ণ ছেলে, এমন বরকতপূর্ণ ছেলে আমি বুঝতে পারিনি। যখন আমার মুহাম্মদকে বাড়িতে নিয়ে আসলাম, আল্লাহর রহমতে বরকতে সেই বকরিটার এত দুধ হচ্ছে আমরা সকলেই খেয়ে বেড়ে চলেছে। আগে দুধ হতো সেই বকরি দুজনা পুরোতো না, আর এখন দুধ হচ্ছে এত বেশি, দুজনা কেন বাড়ির ফ্যামিলির সকলে খেয়ে বেশি থেকে যায়। বলুন সুবহানাল্লাহ। কিসের? রসুলের বরকত। আমার রসুল কি রসুল? অনেক লম্বা আলোচনা। রসুলের আলোচনা সঙ্গে তো রসুলের বয়স মাত্র 7-8 দিন হলো, 63 বছর রসুল বেঁচেছেন। তো শুধু রসুলের সম্পর্কে আলোচনা 63 বছর পর্যন্ত নিয়ে যায়, অনেক সময়ের প্রয়োজন। যাই হোক, আমার রসুল আস্তে আস্তে বড় হলেন। রসুলের জীবনে 3 বার মতান্তরে 4 বার সিনা চাক করা হয়েছিল। অর্থাৎ আমার নবী যখন